আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম নুডলস বিরিয়ানি। নামটা শুনতেই যেন খেতে ইচ্ছে করছে, তো কথা না বাড়িয়ে চলে যাব আমার মূল রেসিপিতে। আসসালামু আলাইকুম সবাইকে। ফুল রেসিপি দেখার জন্য আমার সাথেই থাকবেন। প্রথমে আমি কিছু পরিমাণ পোলার চাল নিয়ে নিয়েছি, সুন্দর করে ধুয়ে এটা আমি সিদ্ধ হতে দিয়ে দিব। সাথে তেজপাতা, দারচিনি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। বলক উঠলে মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে দলা পেকে না যায়। সাথে একটু লবণ আর তেলও দিয়ে দিতে হবে। এদিকে চিকেনটা আমি সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিব, আর নুডলসটাও আমি সিদ্ধ করার জন্য তৈরি করে নেব। তারপরে আমি এদিকে যে পোলার চালটা সিদ্ধ দিয়েছিলাম সেটা মাঝে মাঝে নেড়ে দেব, যাতে সুন্দর করে সিদ্ধ হয়, যাতে নরম না হয়ে যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে। অপরদিকে আমার চিকেনটা কাটা হয়ে গেছে, ঠিক এরকমভাবে কিউব কিউব করে কাটবো। আর এদিকে আমি নুডলসের প্যাকেটগুলো একসাথে ছাড়িয়ে নেব, যাতে আমার কাজটা সুবিধা হয়ে যায়। এই তো আমার নুডলসগুলো ভাঙা হয়ে গেছে। অপরদিকে আমি আরেকটা পাত্রে গরম পানি দিয়ে দিব, তারপরে এই নুডলসগুলো এক এক করে দেব সিদ্ধ হওয়ার জন্য। এখানে চাইলে আপনারা সবজিও ইউজ করতে পারেন, বাট আমি আজকে এটা অ্যাভয়েড করব, কারণ এইটা আমি উইদাউট ভেজিটেবলস আমি নুডলস বিরিয়ানিটা তৈরি করছি। তো আমার এই নুডলসটা হাফ সিদ্ধ হয়ে গেছে। অপরদিকে আমি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল ইউজ করে দিব, তারপরে দেব পেঁয়াজ, কাঁচামরিচ দেব, সুন্দর করে এটা ভেজে নেব। আর আমি চিকেনটা অবশ্যই এই পেঁয়াজের সাথে ভেজে নেব লাল করে, আলাদা এক্সট্রা করে আমি বয়েল করব না, কারণ ভেজে নিলে সুস্বাদুটা বেশি আসে। তো এরকম ভাজা হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছেন আমি কীরকমভাবে ভেজে নিয়েছি। এরকম করে ভাজা হয়ে গেলে আমার সিদ্ধ করা পোলার চাল আমি এতে ঢেলে দেব, সুন্দর করে মিক্সড করে সেই সাথে যে সিদ্ধ করা নুডলসটা ছিল সেটাও আমি সুন্দর করে মিক্সড করে নেব। আর এখানে অবশ্যই বিরিয়ানির মশলা অ্যাড করতে হবে, এটা ফ্লেভারটা বাড়ানোর জন্য। এটা খেতে যে এত মজা, এত টেস্টি, না বানিয়ে খেলে আপনি কখনোই এটা বুঝতে পারবেন না। এই তো আমি সমস্ত মশলাগুলো মিক্স করে দিয়ে দিলাম। এখন আমি এটা সুন্দর করে নুডলসের সাথে মিশিয়ে দিব। অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে, আমি তৈরি করছি, আমি পেয়েছি। এই তো আমার নুডলস রান্না হয়ে গেছে, নুডলসের বিরিয়ানি খেতে সেই হয়েছে। এখন আমি এটা পরিবেশন করব। এটা হইতেছে আমার এত মজার একটা রেসিপি, অবশ্যই বানিয়ে খাবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই রেসিপিটা খুবই মজার হয়েছে। এই তো দেখুন, দেখতেও যতটা সুস্বাদু হয়েছে, খেতেটাও অনেক সুস্বাদু হয়েছে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।